আম, আজকে আমাদের ইন্টুইশন লেকচার নাম্বার 8 আর কি চলতেছিল। তো এখানে আর কি আমরা লাস্ট যে লেকচার ছিল সেখানে আর কি আমরা মেনলি আংশিক ভগ্নাংশের মাধ্যমে কিভাবে ইন্টুইশন করবো সেটাকে আমরা শিখতেছিলাম। তো দুইটা মেথড আর কি আমরা মেনলি দেখেছিলাম আর কি। তো শুরুতে আর কি আমরা একটু আংশিক ভগ্নাংশের বেসিকটা দেখছিলাম কিভাবে ওয়ার্ক করে। দেন হচ্ছে আর কি একটা উদাহরণের একটা এক্সারসাইজ একটা ম্যাথ দেখছিলাম and তার আগে হচ্ছে একটা উদাহরণের ম্যাথ আর কি আমরা দেখেছিলাম। তো আমরা এখানে এক্সারসাইজে আরো একটা ম্যাথ দেখি। আর টেনের আমি বিতে যাই, তাহলে আরেকটু আইডিয়া পাবো। দেন হচ্ছে আমি মেনলি শর্টকাটটা শিখাই আর কি স্টপ করে দিব যে কি আর কি মেনলি ম্যাথগুলো করা যায় অন্যভাবে। তো টেনের বিতে আমাকে বলতেছে যে আমাকে কোশ্চেন দিয়ে রাখছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x+35 আর নিচে হচ্ছে আমার x+25। আচ্ছা যাই হোক, তো এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। ইন্টিগ্রেশন অফ x+35 আর নিচে এটাকে আমি x+5 × x−5 এভাবে লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। আচ্ছা তুমি এখন এই পুরোটা জিনিস একটু চিন্তা করো। এটা কিন্তু আমার যেটা দেখে আসছিলাম এখানে কি ছিল, যদি আমার হরে বাস্তবও এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কিন্তু সেগুলো কোনো পুনরাবৃত্তি হয় না। এটা কিন্তু আমরা এই ফরম্যাটে মেনটেন করে একটা x+5 একটা x−5 আর উপরে হচ্ছে একটা এরকম এক্স এর হচ্ছে একটা টার্ম ছিল আর কি। এটাও ঠিক ওইরকম না। হুম। তো আমি যদি এখন এই পুরোটাকে আংশিক ভগ্নাংশ যদি করি তো অনেক বড় হয়ে যাবে। যেহেতু লাইক আমি এটাকে হয়তো আমি এভাবে ধরবো যে x+35 পাই হচ্ছে আমার x+5 × x−5। এটা এগুষ্ট হচ্ছে আমি a/x+5। দেন হচ্ছে আমি b/x−5 ধরবো। ধরে হচ্ছে আবার সেই গুণ করব, গুণ করে হচ্ছে আমি একবারে a কে জিরো বানাবো, b কে জিরো বানাবো, দেন a আর b এর মান বের করবো। এগুলোই প্রসেস ছিল না। হুম। বাট এগুলো আমরা এখন করবো না, অনেক বড় হয়ে যাবে আর কি। কারণ তুমি যদি এত বড় একটা কাজ এখানে করো তো ঝামেলা পড়বা। আমরা হচ্ছে আরো একটা রুলস শিখবো। এটাকে হচ্ছে তোমার এখানে দিয়ে রাখছে আর কি, শর্টে থাম্ব রুল বলে এটাকে। থাম্ব রুল বলে আর কি একটা ম্যাথ দিয়ে দেখাই, মানে থাম্ব রুলটা এখানে আর কি একটু কনসেপ্ট আকারে দিয়ে রাখছে। আমি হচ্ছে এটা তোমাকে ম্যাথ দিয়ে দেখাই যে এই থাম্ব রুলটা জিনিসটা কি, মানে এআরবি এর কাজটা চলে আসে আর কি একবারই। তো এই ম্যাথে হচ্ছে আমরা থাম্ব রুলটা অ্যাপ্লাই করে দেখাবো যে থাম্ব রুলটা আসলে কিভাবে ওয়ার্ক করে। তো তুমি করবো কি সর্বপ্রথম এই জিনিসটাকে ভাঙায় লিখবা। মানে যেটা আছে ঠিক আছে এক্সপ্রেস মানে এটা তো এরকম আছে। তো তুমি হচ্ছে এখানে দেখো, আমি যদি নিচে একবার +5 বসাই, নিচে যদি আমি একবার +5 বসাই তো আমার এই পার্টটা জিরো হয়ে যাবে না? হুম। তো তুমি করবা কি এই পার্টে মানে এই জায়গাটার মধ্যে +5 বসাবো না, বাকি সব জায়গায় +5 দিবা। তো 5+35 তাই হচ্ছে 5+5। যেহেতু আমার এটা জিরো হবে তো আমি এটাকে ইগনোর করে বাকি সব জায়গায় আমি +5টা বসাবো। তারপরে হচ্ছে ডিএক্স এন্ড প্লাস আবার ইন্টিগ্রেশন অফ। এখন খেয়াল করো, এখন যদি তুমি -5 এই জায়গায় বসাই পুরোটা আমার জিরো হয়ে যাবে নিচের এটা। তো আমি এখানে বাদে বাকি সব জায়গায় হচ্ছে আমি -5 ইনপুট দেবো। তো আমার হচ্ছে -5 -5 আর উপর হচ্ছে আমার -5 প্লাস হচ্ছে 35 এমন কিছু একটা আর কি আসবে। মানে সোজা কথা হচ্ছে আরেকটা একটু বলবো। হ্যাঁ আরেকবার বলতেছি। সোজা কথা হচ্ছে আগে আমরা যেটা করতাম যে একবার এ কে জিরো বানাইতাম বি কে জিরো বানাইতাম, ওইটা এখানে শর্টকাট আকারে হয়ে যায়। তুমি হচ্ছে এই জিনিসটাকে করবা কি, নিচে যাকে বসাইলে জিরো হবে সেই মানটা তাকে বাদে বাকি সব জায়গায় বসাবা। এন্ড আবার অন্য যে একটা উৎপাদক আছে এখানে আর কি যাকে বসালে জিরো হবে তো তাকে বাদে বাকি সব জায়গায় বসাবো আর কি। যেমন আমরা এখানে যেটা করছিলাম যে সর্বপ্রথম হচ্ছে +5 ইনপুট দিছি। তো এখানে আমরা কেন +5 ইনপুট দিছি, কারণ এখানে হচ্ছে আমি যদি +5 দিই এটা জিরো হয়ে যাবে। বাট আমরা কিন্তু এখানে বসাইনি, জাস্ট এখানে আর এখানে দিয়ে রাখছি। এটা তো খেয়াল করো -5 দিচ্ছি, -5 কিন্তু আমার এখানে দিলে হচ্ছে আমার জিরো হয়ে যাবে। তো এখানে কিন্তু বসায় নেই, আমরা বাকি সব জায়গায় কিন্তু বসাইছি। হুম, বুঝতে তো পারছি। এখন এটা করার পর হচ্ছে কি হবে, তো আমি এখন যদি সিম্পলিফিকেশন করি এখন বাকিটা হচ্ছে একটু ইজিলি মিলে যাবে। তো উপর আবার 40 আসবে, নিচে আমার আসবে 10 × x−5 ডিএক্স, এখানে আমার আসবে 30, নিচে আসবে -10 × x+5। তো এটাকে লেখা যায় 1/x−5 ডিএক্স আর মাইনাস এটাকে লেখা যায় 3 1/x+5
ডিএক্স, এটা আসে। এন্ড এখন ইন্টিগ্রেশন তো সহজই, তো 4 ln of x - 5 মাইনাস হচ্ছে 3 ln of x + 5 প্লাস সি হচ্ছে আনসার। বুঝতে পারছো এটা আমরুলটা? হ্যাঁ, বুঝতে পারছি। তো এভাবে আর কি তুমি মোটামুটি যে কটা ম্যাথ করতে পারবা, তোমাকে যদি দেখাই থাম্বল দিয়ে আর কি। 10-এর এ গেল, বি গেল, দেন 10-এর সিতেও তুমি সলিউশনে যদি দেখো, এখানে হচ্ছে যেহেতু তিনটা উৎপাদক আমরা দেখতে পাচ্ছি, তো হচ্ছে আমাকে তিনবার বসাইতে হবে। একবার হচ্ছে ওয়ান বসাইলে আমার জিরো হয়, তো ওয়ান বাদে বাকি সব জায়গায় তুমি ওয়ান বসাবা, মানে x - 1 বাদে। টু বসালে যেহেতু এই x - 2 এর পার্ট জিরো হবে, তো সব জায়গায় টু বসাবা। আবার এই এক্স এর জায়গায় যদি তুমি জিরো বসাও, জিরো হয়ে যাবে, তো এই এক্স বাদে বাকি সব জায়গায় জিরো বসাবা। তো এটাই করতে পারবো নাকি দেখাই দেবো 10-এর সিটা? পারবো। আচ্ছা, তো 10-এর সি গেল, দেন সামনের দিকে যদি আসি, 10-এর ডিতে আসি, তো এখানে খেয়াল করো আমাকে কি দিয়ে রাখছে, নিচে x⁴ - 1, এটাকে আমরা চাইলে কিন্তু x² - 1 × x² + 1 এভাবে লিখতে পারি, a² - b² ভাঙায়। এটা লেখা যায়। কিভাবে লিখবো? এটাকে হচ্ছে আমি এভাবে লিখতে পারি চাইলে, x² - 1 আর x² + 1। হুম। তো এইভাবে তো আমরা সেটা লিখতে পারি। তো লেখার পর হচ্ছে এটা সেম, আবার হচ্ছে আগের মতো আর কি। তোমার হচ্ছে, আচ্ছা এটা একটু করে দেখাই তাহলে ভালো বুঝবা, বা ডিরেক্ট থাম্বনেল দিয়ে করলেও হয়ে যায় এখন। আচ্ছা এটা আমি করে দেখাচ্ছি। তো 10-এর ডি যেটা, এটা আমাকে দিয়ে রাখছে যে ইন্টিগ্রেশন অফ x² ডিএক্স বাই হচ্ছে আবার x⁴ - 1, অ্যান্ড এটাকে হচ্ছে লেখা যায় x² বাই হচ্ছে x² + 1 আর হচ্ছে x² - 1 ডিএক্স, এভাবে আর কি মিন লেখা যায় আর কি। আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা যেটা করতে পারি, তুমি যদি ঠিক আগেরটার মতো করে একটু চিন্তা করো, এখানে এই পুরোটা x² কে জায়গায় যদি আমরা +1 বসাই, তো আমরা এই পার্টটা জিরো আসতেছে, আর এখানে -1 বসলে এই পার্টটা জিরো আসে। আচ্ছা, বাট এখানে আমার নিচে যে উৎপাদক গুলো, এগুলো কি আমার একঘাত কি আসলেও আছে উৎপাদক গুলা? না। না, উৎপাদক গুলো কিন্তু আমরা একঘাত নাই। তো এখানে একটু চিন্তা করা লাগবে। বাট তুমি চাইলে শর্টে এটা করতে পারো আর কি চাইলে, মানে সলিউশন যে করছে কি, শর্টে যদি এভাবে যদি চিন্তা করি, আবার হচ্ছে একবার যদি x² ওর জায়গায় যদি -1 বসানো হয়, এই পার্টটা জিরো হয়ে যাবে। তো আমি এটা বাদে বাকি সব জায়গায় কি করবো, -1 ইনপুট দিব। তো উপরে আমার -1, আর এখানে x² + 1, দেন -1 - 1 ডিএক্স আসবে। And আবার এখানেও তুমি যদি +1 ইনপুট দাও, তো এইটার জিরো হয়ে যাবে, তো এটা বাদে আমরা সব জায়গায় +1 ইনপুট। তো উপরে আসবে আমার +1 ডিএক্স বাই হচ্ছে আমার 1 + 1 x² - 1, এটা আসে। এটা কি বুঝতে পারছো? হুম। তো পরে লেখা যায় এটাকে, এখানে নিচে -2 আসে, উপরে -1, তো একবার এবার লিখতে পারি হাফ ডিএক্স বাই x² + 1, আর এখানে আমার থাকবে হাফ ডিএক্স বাই x² - 1। তো এটা হচ্ছে আমার a² + x², এটা হচ্ছে a² - x, মানে x² - a², ওই ফরম্যাটে আর কি ইন্টিগ্রেশন মিন করতেছে। তো এটার সলিউশন আমার যা আসবে, যখন আমার x² + a² এটা থাকে, তখন আমরা কি লিখি, আমরা লিখি যে 1/2, মানে এখান থেকে আমরা লিখতে পারি কি 1/2 ইন্টু 1/1 ইন্টু tan−1 x আসে না এই পার্টটা থেকে। হুম। আর এখানে আমার কি আসবে, 1/2 ইন্টু 1/2 লন দিয়ে হচ্ছে x - 1 বা x + 1 প্লাস সি আর, এটা হচ্ছে answer। এটা ছিল তোমার 10-এর বি আর কি।
আচ্ছা, টেনের ইতে একটু ঝামেলা আছে, এটার জন্য আর কি তোমাকে একটু উদাহরণটা বুঝাইতে হবে। আমি আর কি লাস্ট আর কি উদাহরণটা বুঝে আর কি স্টপ করব। এই উদাহরণটা হচ্ছে আবার আবার আলাদা একটা টাইপ। মানে হচ্ছে এখানে অনেকগুলা টাইপ আছে, তুমি হচ্ছে তোমাকে 99 থেকে এগুলা 80 অংশ প্র্যাকটিস করে আসলে জিনিসটা ভালো বুঝবা। প্রচুর টাইপ আছে, বাট আমি একটু তোমাকে মনে করাই দিই এখান থেকেও। ক নম্বরে দেখছি যে আমার এরকম নিচে যেহেতু দুইটা উৎপাদক, তো এ বাই একটা উৎপাদক, বি বাই একটা উৎপাদক, এভাবে আমরা স্টার্ট করছিলাম। দেন এখানে খেয়াল করো কি করছে, উদাহরণ 24-এ এ বাই একটা উৎপাদক, বি বাই একটা উৎপাদক, সি বাই একটা উৎপাদক, তিনটা উৎপাদক নিয়ে আর কি ওরা মেনলি ম্যাথটা করছে। এন্ড বাকি প্রসেস সেম। দেন এখানে হচ্ছে কি বলছে যে যখন লবের ঘাত আহ মানে লবের ঘাত হচ্ছে হরের ঘাত অপেক্ষা বৃহত্তর বা সমান হয়, তখন লবকে হর দ্বারা ভাগ করে লবের ঘাত অপেক্ষা ক্ষুদ্রতর করতে হয়। তো এখানে যদি খেয়াল করো উপরে হচ্ছে আমার গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, নিচেও আমার এক্স আর এক্স গুণ করলে আমার এক্স স্কোয়ারই কিন্তু আমার আসতেছে। তো মানে মানে বোঝা যায় যে উপর নিচে দুই জায়গায় ঘাত হচ্ছে সমান। তো ঘাত যেহেতু সমান, তো ভাগ করলে আসলে এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার আমার ওয়ান চলে আসবে। এই জন্য আর কি এখানে ওয়ানটা লিখে, এই ওয়ানটা লেখার পর বাকি প্রসেসটা আগের মতো, এ বাই এক্স মাইনাস টু, বি বাই হচ্ছে এক্স মাইনাস ফোর। এটা কখন হবে, যখন হচ্ছে তোমার হরের ঘাত আমার হচ্ছে বৃহত্তর অপেক্ষা বা সমান হবে আর কি। এটা একটু মাথায় রেখো। তারপর উদাহরণ 26-এ যদি আসি, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমার নিচে ঘাত কত, এক্স এক্স এক্স, তো এক্স কিউব আসবে। উপরে হচ্ছে আমার এক্স কিউব, এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগ করলে এইখানে যে একটা টু দেখতেছো না, এই টুটা মিনে হচ্ছে এই সামনে লিখে রাখছে, এই টুটা হচ্ছে এই জায়গায়। আর বাকিটা সব আগের মতো, এ বাই একটা উৎপাদক, বি বাই একটা উৎপাদক, সি বাই একটা উৎপাদক। এটা ছিল একটা টাইপ। তারপরে হচ্ছে রিপিটেশন যদি হয়, গ নাম্বার বলছে যে যখন হরে বাস্তব একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে বাট সেগুলোর কয়টার পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তির প্রসেসটা ছিল যে এরকম, আহ এখানে আমরা কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এক্স মাইনাস টু, যাই হোক। তো তুমি এ বাই একবার এক্স মাইনাস ওয়ান লিখবা, এন্ড বি দিয়ে তুমি একবার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখবে, এটা হচ্ছে পুনরাবৃত্তি রুলস। আর সি বাই এক্স মাইনাস টু। তো এই ধরাটা আর কি একটু বেরিয়ে মানে মাথায় রাখতে হবে আর কি, কিভাবে ধরতে হবে আর কি। তারপর সামনে দিকে যদি যাই, ঘতে এখানে আর কি মেট্রো নিউ টাইপ যেটা আর কি তোমার ইউজ করছে উদাহরণে আর কি। তো এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস, এমন ফরম্যাট আর কি। তো এখানে খেয়াল করো নিচে হচ্ছে আমার ঘাত বেশি উপরে ঘাত কম। তো প্রথমে যে পার্টটা, এটা হচ্ছে আমার নিচে তো এক ঘাত, তো হচ্ছে এ বাই এক্স মাইনাস ওয়ান, এটাকে নর্মালি এভাবে লিখছে। আর পরের পার্টে খেয়াল করো, এখানে হচ্ছে আমার নিচে এক্স স্কোয়ার উপর হচ্ছে এক্স। তো যদি নিচে আমার যেহেতু এখানে এক্স স্কোয়ার উপর এক্স, তো আমার এটাকে এভাবে লিখতে হবে, বি এক্স প্লাস সি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ফোর। জিনিসটাকে এভাবে লিখতে হবে। যদি এমন হতো যে নিচে আমার উপরে এক্স আর নিচে যদি আমার এক্স কিউব বাই ফোর, তখন আমার উপরে আসতো যেরকম বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি বাই এক্স কিউব প্লাস ফোর আর কি। মানে হচ্ছে এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে হচ্ছে তোমার এখানে কি আসে, এক্স স্কোয়ার থাকে, তো ওই এক্স স্কোয়ারটা বি এর সাথে গুণ হবে, পরে আবার একটা একটা করে ঘাত কমবে। মানে এগুলো একটু ফর্মেট আর কি, একটু মাথায় রাখা লাগে। তো এটা ছিল উদাহরণ 28। 29 হচ্ছে যদি তুমি খেয়াল করো, এখানে হচ্ছে যে আমরা ওয়ান বাই এক্স, তো এই ওয়ান বাই এক্স, তো এই জন্য হচ্ছে আমরা এ বাই এক্স লিখতে পারি, এন্ড এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আবার পুনরাবৃত্তি হচ্ছে। তো যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, নিচে হচ্ছে আমার ঘাত বেশি উপরে ঘাত কম, রুলস অনুযায়ী আমার বি এক্স প্লাস সি আসে, আর নিচে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। পুনরাবৃত্তির জন্য এখানে আবার হচ্ছে আমার ডিএক্স প্লাস ই দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখে আর কি। এমন কয়েকটা রুলস আছে, এগুলো একটু দেখা লাগবে। তুমি দেখো আর কি, জিনিসটা ক্লিয়ার হবে। আর না দেখলে আমাকে মানে না বুঝলে আমাকে বইলো। তো এদিকে আর কি সেম একটা ম্যাথ এরকম আমাকে দিয়ে রাখছে যে উদাহরণ 7 আর কি, এক্স ডি এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দিয়ে রাখছে। যেহেতু প্রথমটা তো আমার এক ঘাত, তো এটা নর্মাল এ বাই এক্স মাইনাস ওয়ান, দ্বিতীয়টা কি হবে, বি এক্স প্লাস সি দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আর কি আমরা লিখব ফরম্যাট অনুসারে। এটা কি এবার তুমি ধরতে পারছো, নাকি সব মাথার হুম, উপর দিয়ে গেছে? না বুঝতে পারছি। আচ্ছা, একটা রুল ওইটা। হ্যাঁ এটা হচ্ছে ওইখানকার একটা রুলস আর কি, এটা জাস্ট মাথায় রেখো, দেন ওইটার সাথে মিলাই মিলাই আর কি দেখে নিও কিভাবে ম্যাচ করছে। তো বাকি প্রসেস সেম, তুমি হচ্ছে নিচে যেই পার্টটা আছে এটা দ্বারা তুমি গুণ করে দিবা। গুণ করে দিলে আমার কি আসবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে যা থাকে এটাই আসবে।
আসার পর তুমি চিন্তা করবা কাকে কি বসাইলে শূন্য হয়। তোমার এখন টার্ম কয়টা খেয়াল করো, এ, বি, সি, তিনজনকে তো বের করতে হবে। তো একবার হচ্ছে একজনকে বসালে শূন্য হয়, তো এ পাইছে। আরেকবার আরেকজনকে বসালে শূন্য হয়, সো সি পাইছে। দেন হচ্ছে সব সমৃদ্ধ করে করতে পারো, বা হচ্ছে তুমি এ আর সি এর মান ইনপুট দিয়ে র্যান্ডম একটা এক্স এর মান দিয়ে বি এর মানও বের করতে পারো। এরপর এটা যদি বের হয়ে যায় দেন হচ্ছে তুমি মান ইনপুট দিয়ে বাকিটা হচ্ছে নর্মাল ইন্টিগ্রেশন আর কি। এটা ছিল তোমার উদাহরণ 7 নম্বরটা। এটা কি বুঝতে পারছো নাকি আরেকবার একটু বলবো? বুঝতে পারছি। আচ্ছা, এটা যদি বুঝো নিচে যদি করাবো না, এখানে যে ই নাম্বারটা এটা হচ্ছে এই উদাহরণ 7-এর মতো। একদিন আংশিক মানুষ তো একটু ম্যাথ আসে, মানে টুকটাক আসে, মাঝে মাঝে দেয় আর কি বোর্ডে। দেন তোমাকে যদি 11 নাম্বারটা যদি দেখাই, তুমি সলিউশন দেখো, সলিউশন দেখলে বুঝতে পারবা। এই যে এখানে হচ্ছে আমার 1/x, এই যে এটা পুনরাবৃত্তি হইতেছে কিন্তু এক্স স্কোয়ার। তো এটার ফর্মেটটা কিরকম দাঁড়াবে জানো? এটা এরকম দাঁড়াবে যে a/x প্লাস হচ্ছে b/x স্কোয়ার প্লাস হচ্ছে c/x-1, এই ফর্মেটটা দাঁড়াবে। ফরম্যাট গুলো ধরা লাগবে। দেন বি নাম্বারে খেয়াল করো, বি নাম্বারে হচ্ছে তোমার এই ফর্মেটটা দাঁড়াবে এটার মতোই, যে a/x-1 প্লাস হচ্ছে b/x-1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে c/x+2, এই ফর্মেটটা মিলে দাঁড়াবে নিতে। তো এভাবে ধরে ওই সেম আগের মতো তোমার হচ্ছে কাকে কি বসালে শূন্য হয় ওইভাবে করে করে ম্যাথটা সলভ করা লাগে। তো এটা গেল তোমার 11 নম্বর। 12তে যদি আসি, হ্যাঁ 12তে খেয়াল করো কি হয়েছে, নিচে আমার ঘাত বেশি উপরে হচ্ছে আমার ঘাত কম। তো আমার প্রথমটার জন্য কি আসবে, প্রথমটার জন্য আমার এরকম আসবে a/1 - x, আর পরেরটার জন্য আসবে এরকম bx+c বাই হচ্ছে x² + 4, এটা চলে আসবে। অ্যান্ড বুঝ- বি নাম্বারও সেম, যেহেতু আমার নিচে ঘাত বেশি মানে এভাবে আর কি লিখে দেওয়া লাগে আর কি যা আসে। বাকি প্রত্যেকটা বেসিক সেম, তো 12 বি, এখানে সি। দিতে হয়তো একটু ঝামেলা হইতে পারে, দেখো মানে এতটা হার্ড কিছু হবে না আর কি, সলিউশন দেখলে বুঝতে পারবো কথা। আর 13তে যদি আসি, 13তে হচ্ছে মনে হয় এটা একটু একটু ভাঙায় নেওয়া লাগবে আর কি। বা 13টাও দেখলে বুঝবা, দেখো আর কি। আর এখানে যদি বোর্ডে আসে নাই তো চাইলে স্কিপ করতে পারো যদি বেশি হার্ড লাগে। বাট তেমন কঠিন না এগুলা, আমি যতটুকু দেখছিলাম তেমন কঠিন না। আর এখানে আমরা টাইম নষ্ট করলাম, মানে আংশিক অবশ্য নিজে একটু দেখে ইয়া করো, আর না বুঝলে আমাকে বললো আর কি, আমি সলভ করে দিব। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকে এখানে stop করছি। আচ্ছা ঠিক আছে।